আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রশিদ আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তাবলী ইউনিয়ন পরিষদ। আমি বিগত এই ইলেকশনের আগে আমি একবার ইলেকশন করি, তখন সকল চেয়ারম্যানের পক্ষের লোক থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে আমি নির্বাচন করি এবং সেই নির্বাচনে 490 ভোট বেশি পাওয়ার পরও এককভাবে সকল চেয়ারম্যান ডিক্লারেশন দিয়া আমার বিজয়কে ছিনিয়ে নেয়। এরপরে গত নির্বাচনে ঠিক একই দাসে আবার নির্বাচন হয়, আমি নির্বাচনে অংশগ্রহণ করি। আমি আমার নির্বাচনে অংশগ্রহণ করতে চাই নাই। আমি আমার এলাকার লোক সবাই আমার বাড়িঘর ঘেরাও করার পরে তাদেরকে আমার আশ্বস্ত করার জন্য তারা মনে করেছে যে গত 5 বছর জাহাঙ্গীর আলম যে কাজ করছে এর চেয়ে বেশি কাজ হবে যদি আমি মেম্বার হতে পারি। তারা সবাই আমার বাড়িঘর ঘেরাও করার পরে তাদেরকে আশ্বস্ত করি, ঠিক আছে আপনারা যদি আমার সাথে থাকেন আমি নির্বাচন করব। তখন আমি নির্বাচন করি এবং আমার এলাকায় বিপুল ভোটে 570 ভোট বেশি পাইয়া আমি আমার এলাকা থেকে নির্বাচিত হই। নির্বাচিত হওয়ার পরে আমি গত 2 বছর যাবৎ এই পরিষদের সাথে আছি। আমি শকর সাহেবের মদতপুষ্ট নই বিদায়, তার দল করি না বিদায়, আমার কাছ থেকে কোনো কাজকর্ম দেওয়া হতো না বিদায় বিভিন্ন সময় রাজনৈতিক মামলাতে আমার অ্যারেস্ট করা হয়, বিভিন্ন মামলা খাই, রাজনৈতিক মামলা। 2 বছরের মধ্যে একবার আমাকে অনেকেই বলতে চায় আমি আওয়ামী লীগ করি, আমাকে আমার একটা স্বামী ওসমানের সাথে আমার একটা ফেস্টুন দেখায় এবং একটা গেট দেখায়। তো এখন আমার কথা হচ্ছে যখন স্বামী ওসমান সাহেব বক্তাবলী আসে তখন আমি মেম্বার। আমার এলাকার উন্নয়নের স্বার্থে, আমার এলাকার জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমার গেটটা করতে হয়েছে এবং যারা আমার বিরুদ্ধ পার্টি তারা বারবার সেই একই ফেস্টুন তুলে ধরে এবং একই ব্যানার তুলে ধরে। আসলে এটা আমার এলাকার উন্নয়নের স্বার্থে আমি করেছি, অন্য কিছু না। আমি কখনো আওয়ামী লীগ করি নাই। আমি 2009 সাল পর্যন্ত ছাত্র দলের সাথে জড়িত ছিলাম, আমার ওয়ার্ডের সভাপতি ছিলাম এবং বক্তাবলী ইউনিয়ন সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম এবং 9 সালের পর থেকে 13 সাল পর্যন্ত আমি বক্তাবলী ইউনিয়ন পরিষদের যুব দলের যুগ্ম আহ্বায়ক ছিলাম। 13 সাল পরে আমার ব্যবসায়িক কর্মকাণ্ডে আমি আর সময় দিতে পারি নাই, কিন্তু বিএনপির বিভিন্ন মিটিং মিছিলে আমি আর্থিক সহায়তা করেছি। শুধু তাই না, আমি বিএনপির যে কোনো মিটিং মিছিলের সময় আমি সহযোগিতা করেছি কিনা আপনারা প্রমাণ নেবেন। এবং আমার বর্তমান বক্তাবলীর সভাপতি সুমন আকবর ভাইকে জিজ্ঞেস করেন আমি বিএনপি করি না আওয়ামী লীগ করি, হাসান আলী সাহেবকে জিজ্ঞেস করেন আমি বিএনপি করি না আওয়ামী লীগ করি, তাহলে এটার প্রমাণ পেয়ে যাবেন। আমি যদি আওয়ামী লীগই করতাম তাহলে আমি আওয়ামী লীগের আমলে এত নির্যাতনের শিকার হলাম কেন? আমি 16টি মামলা খেলাম। আজমির উসমান আমার ব্রিকফিল্ডে এসে 1 কোটি টাকা চাঁদা দাবি করে 28টা গুলি ফুটায় যায় এখান থেকে, আমার বাড়ি ঘেরাও করে, সেই ভিডিও আমি আমার ফেসবুকে দিয়েছি। আমার বিরুদ্ধে আরও 2টি মামলা হয়। সেই মামলায় আমাদের সাবেক এমপি সাহেব শ্রদ্ধেয় গিয়াসউদ্দিন সাহেব 1 নম্বর আসামি এবং আমি 11 নম্বর আসামি, আমার ছোট ভাই 12 নম্বর আসামি। একই মামলা ওই সময়ে 22 তারিখে একটি মামলা হয় এবং 24 তারিখে আরেকটি মামলা হয় 24শে জুলাই। 24শে জুলাইয়ের মামলায় আমি 67 নম্বর আসামি, গিয়াসউদ্দিন সাহেব 1 নম্বর আসামি। তাই আমি যে আগেও রাজনৈতিক মামলা খেলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 2টি মামলা খেলাম আবার। তাই এখন আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে আমার বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা হলো 4টি। আমি যখন র্যাবের হাতে অ্যারেস্ট হই তখন আমার জামিনের সময় বিএনপি প্যানেলের যত অ্যাডভোকেট ছিল সবাই দাঁড়িয়েছে, কথা বলেছে অ্যাডভোকেট আনোয়ার প্রধান এবং কথা বলেছে আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট সাখাওয়াত ভাই, মহানগর বিএনপির সভাপতি। সাখাওয়াত ভাইয়ের যে কি বক্তব্য দিছে সবাই জানে। তিনি একই কথা বলেছে আমার জামিনের সময় যে রশিদ মেম্বার যদি আওয়ামী লীগই করে তাই আওয়ামী লীগের আমলে সে কেন রাজনৈতিক মামলার শিকার হবে? রশিদ মেম্বার আমাদের বিএনপির লোক, রশিদ মেম্বার আমার সাথে একই সাথে জেল খেটেছে, 18 সালে জেল খেটেছে, 19 সালে জেল খেটেছে, 21 সালে জেল খেটেছে, আমরা একই সাথে জেল খেটেছি। তারা জানে
যে রশিদ মেম্বার যদি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে তাহলে এই পরগনাতে কোনো মাদকের কোনো আখড়া থাকবে না। তারা জানে যে রশিদ মেম্বারকে কোনো টাকা দিয়ে কেনা যাবে না, রশিদ মেম্বার কোনো টাকা দিয়ে বিক্রি হওয়ার লোক না, তাই তারা বিরোধিতা করে। নজরুল আমার বিরোধিতা করে। নজরুল বৈষম্য বিরোধী আন্দোলনের 6 মাস আগে দেশ ত্যাগ করছে, সে দুবাই চলে গেছে এই মামলার ভয়ে। এখন বলে সে বিএনপির লোক। যখন আওয়ামী লীগ সরকার চলে গেছে তখন নজরুল দেশে আসছে, এর আগে সে দেশে ছিল না, দেশে আসে নাই। আবু খায়ের হচ্ছে এই বক্তাবলী পরগনার শওকত চেয়ারম্যানের শেল্টার দাতা। শওকত চেয়ারম্যান আমলে এই আবু খায়েররা, হালিম আজাদ, নজরুলরা শওকত চেয়ারম্যানের মদতে চলাফেরা করত এবং তার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করত। এখনো এই ফেরিঘাট এবং শওকত চেয়ারম্যান আর অন্যান্য ব্যবসা ওরা দেখাশোনা করে। এটা আমার কাছে প্রমাণ আছে, আপনারা চাইলে আমি দেখাইতে পারি। ফেরিঘাট আবু খায়েরে চালায় ওরা। এই ফেরিঘাটের আয় দায় যা আছে, শওকত চেয়ারম্যান যত কিছু আছে তারা দেখাশোনা করে। আসলে আওয়ামী লীগের যেই লোকজন আছে বক্তাবলিতে, তাদের পুনর্বাসনের প্রচেষ্টাটাই হচ্ছে নজরুল, হালিম আজাদ এবং আবু খায়েরের প্ল্যান। তারা বিএনপি করে না, তারা আওয়ামী লীগের লোককে প্রতিষ্ঠিত করার ব্যাপারে এই পায়তারা করতেছে। আমি যাতে পরিষদে বসতে না পারি, আমি যাতে যদি পরিষদে বসি, আমি যদি পরিষদের পেছনের ব্যাকগ্রাউন্ড গাটি, তাহলে শওকত চেয়ারম্যানের প্রতি বছর কোটি কোটি টাকা যে সে আমার পরিষদ থেকে দুর্নীতি করে নিয়ে গেছে তা ফাঁস হয়ে যাবে। তাই শওকত চেয়ারম্যানের মদত পুষ্টে ওরা আমার বিরোধিতা করে, যাতে আমি পরিষদে বসে সুষ্ঠুভাবে বক্তাবলী পরিষদ পরিচালনা করতে না পারি। শুধু তাই না, আমি বক্তাবলীতে আমি 3টা ব্রিকফিল্ডের মালিক। আমার ব্রিকফিল্ড থেকে এই বক্তাবলীতে যতটি ব্রিকফিল্ড আছে সবটি ব্রিকফিল্ড থেকে চাঁদাবাজি করছে। শুধু তারা এটার মদত দিতেছে যাতে আমি যদি বসি পরিষদে, তারা এই টাকাগুলা নিতে পারবে না, শওকত চেয়ারম্যান এই সুবিধা পাবে না, বিদায় আমার বিরোধিতা করে। আসলে আমার জনগণ যদি আমাকে না চায় আমি চেয়ারম্যানই করব না। আমাদের বর্তমান ইউএনও স্যার যখন আমাদের পরিষদের দায়িত্ব পায়, তার যখন স্কুলের 70-80টা স্কুলের দায়িত্ব তার কাছে আমরা কাগজপত্র পাঠাইলে 15 দিন 20 দিন সময় লাগে, বিদায় জনগণের সার্বিক সুবিধাটা তারা পাচ্ছে না, জনহিতকর কাজগুলো আমরা করতে পারতেছি না। স্যারকে জানানোর পরে তিনি ডিসি সাহেবের সাথে আলাপ করে, তখন ইউনো স্যার আমাদের সকল মেম্বারদের কল করার পরে আমরা যাই। তখন বলে যে আমার পক্ষে তো পরিষদ চালানো সম্ভব না, আপনারা মিলে সবাই কাকে দিলে ভালো হয় আপনারা আসেন, বসি। তখন গত 19 তারিখ 18 তারিখ মিটিং কল করে, আমরা 18 তারিখ সকল মেম্বার উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে তিনি ম্যান্ডেট নেয়। আমার কাছে এই ম্যান্ডেটের কপি আছে। আমরা 10 জন মেম্বার আমরা একত্রিত হয়ে আমরা প্যানেল গঠিত করি। 1 নং প্যানেল চেয়ারম্যান হিসাবে আমি স্বীকৃতি পাই। তখন ইউনো স্যার ডিসি সাহেবের কাছে এটা প্রেরণ করে এবং ওনারা পর্যায়ক্রমে কাজগুলা সম্পন্ন করে এবং আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়। আমি গত 19 তারিখ থেকে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছি এবং এই আজকে পর্যন্ত সকল দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছি। আমার জনগণের স্বার্থে আমি যে কোনো কাজ করতে রাজি আছি। আল্লাহ তাআলা যাতে আমাকে এই বক্তাবলী জনগণের পক্ষে কাজ করার সুযোগ করে দেয়, আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি যেন বক্তাবলী পরিষদে যতদিন দায়িত্বে থাকি এই বক্তাবলী ইউনিয়ন পরিষদের জনগণের সেবা করে যেতে পারি। আল্লাহ।